তোমার কি মনে হয় যে 200 টাকা দিলে তোমার এসব কাপড় চোপড় হয়? হ্যাঁ, এই কাপড়টা আমি চাইয়ে নিয়ে আসি কার কাছ থেকে জানো? এই শার্ট আমি আরেকজনের কাছে চাইয়ে নিয়ে আসি। তোমার সে 200 টাকা দিয়ে আমি হচ্ছে যে চুল কাটতে চাইলাম, তো চুল আমি কাটতে পারি না। 200 টাকা দেবো, তোমার হচ্ছে বালতির তলে আমি ছিঁড়ে দিছি। 200 টাকা আমি নিয়ে নি। তুমি চলো। ও নাইনটো, ওটো চলো। নাইনটো, তোর কথা শুনে আজকেও যদি আমার বিয়ে না হয়, তোর কপাল কি করে ঠপাতে আসে আমি কলাম জানি, কলাম হটে। তোর মামু হয় না, পুরো না? কিসের বড় আমার? কিসের বড়? শুভ কাজে যাচ্ছি, বাধা বিঘ্ন করিস না। তাহলে তুই বাড়ি থাকাক, আমি ওই ছাগলের জন্য করে ওই ঘাস কেটে নিয়ে আসি, বুঝছিস? ও ফয়সাল ভাই। আরে ভাই, এসে নানটো ভাই না? হ্যাঁ। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি। ওই যে তোমার ওই ছোট মেয়ের জন্য হয়েছে সেই ছেলে সহকারে হয়েছে নিয়ে আসি। তোমার মাঠে কাটে কোনো অবলি যায় না। ও বেলা এখন ছাগলের ঘাস টাস নিয়ে আপনারা চলে এলেন, মানে কি করা যাবে? তাহলে লোকজন সাথে করে নিয়ে আসেন না? হ্যাঁ, একবারে সাথে করে ছেলে বা ছেলে সাথে করে নিয়ে চলে আসি। ও তালি আছে যে আমি এই চেয়ার নিয়ে আসি, এনে বসুক তারা। হ্যাঁ নিয়ে আসো। তালি বসতে দাও। এই নানটো, এদিকে আয়। যেভাবে আইসো তাতে কি মনে হচ্ছে আজকে কি বিয়ের সাথে হয়ে যাবে না কি দেখি? তুমি তো সবই আমার বিষয়ে জানো। আমি গরিব মানুষ, ভ্যান চালায় খাই, বৃষ্টি বাদলের মধ্যে ভ্যান চালাতে পারছি না, মাঠে পাট কেটে খাই। এখন তাহলে কোন কায়দা কি দিয়ে কি করবা? তাহলে বিষয়টা খুলে মিলে কস। তোমার কাছে কইছিলাম না যে আমার একটা ভাগ্নি আছে, ওই দামড়া ভাগ্নি। তা ওই ছেলে ভালো আছে, সমস্যা নেই। দামড়া ভাই? ও কিছু না, তুমি যাও চিনি শর্ট করে দেয়, ওই মেয়েটা গোছাই নিয়ে আসো চিনি। সন্ধ্যা লেগে গেলে চেয়ারে বসে আমি মেয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। ছেলের কাছেই বসাও। ছেলের কাছে বসাবো? হ্যাঁ বসো মা, বসো। ও নাইটু, আর মেয়ের নাম কল হাসি, আর মেয়ে খুব কল হাসে কিন্তু। ও নাইটু, তাহলে এই যে মেয়েটা দেখো, আর ওই যে দাঁড়ায় তাকে দেখাও, পছন্দ হয় নিয়ে তো ওইরকম। তা তোর কি পছন্দ হয়েছে? কলি এখনে না কলি আবার হচ্ছে যে বাড়ি যারা ঝামেলা করবি নি, এখন তুই আমার কাছে বলছি যে আমার এক পেরে পছন্দ হয়েছে আপা। হে নাইনটু, কাজী মাঝে তো নেই, তুই তো হেফজোখানে পড়েছি কম বেশি, বিয়েটা তুই পড়াই দে। ভাই, আমরা দেখুন রাজি আর দরকার নেই কাজী, আমি বিয়ে পড়াই দিই। গোলা গেছে বসে পান খাসি কষে তোর মুখটা কথা বেরোবে কি? পড়াবি। আমার ভাগ্নে দামড়া, তোমার নাম হাসি, তোমাকে দুজনে বিয়ে দে, আমি নাইনটো বাসি। আমি তো আমরা বিয়ে করলাম, মেয়ের নাম হাসি, আমি তো আমরা খুব খুশি। আমিও তোমার পেয়ে খুশি। বুঝলো ভাই, বহু কষ্ট করে তোমার দামড়াটা কোথায় দিছি, আমার কথা মনে আছে তো? বাড়িতে আমার ব্যবস্থাটা করি। ও নাইনটু, তুই আমার বাঁচাছিস, বাড়ি যে তুই টাকা পয়সা জানিস মিশনে, আগে বিদায় নিয়ে দিলি, মেয়ে বাবার কাছে বিদায় নিয়ে বাড়ি চল আগে। ফয়সাল ভাই, হ্যাঁ ভাই, তাহলে মেয়েটা তুলে দাও। মেয়ে তো বিদায় দিচ্ছি, বিয়ের সাথে যখন দিছি দাও। দাও, তাহলে তুলে দাও। বাজান, আমার মেয়েটা তোমার হাতে দিলাম। আমার মেয়েটা কালো হলো, খুব লক্ষ্মী আর হাসি খুশি, মনটা খুব বড়, দিলটা অনেক বড় বাজান। তো দেখে শুনে রেখে দোয়া করি তোমরা সুখী সুখী রেখে। আপনি কাঁদবেন? চিন্তা করে না বাজান, দেখে শুনে রেখে। আমার মেয়েটা কালো হলো, মনটা খুব বড়। আব্বা, আমি এটুক জানি, সকলে আমার দামড়া বিলেই জানে, ঠিক আছে? কিন্তু আমি জানি আব্বা, আমি জানি নদীর পানি ঘোলাও ভালো, রাতের মেয়ে কালোও ভালো। ও কালো হলেও আমার লক্ষ্মী, আপনি চিন্তা করবেন না, আমি ওর খুব সুখী রাখবো। নাকি বিদায় বিদায় দিতে হয় বিয়ে? তাহলে চিন্তা করে না, বিয়ে চিন্তা করে না, বিয়েটা সুখী থাকবে না আমার বাড়ি গেলি। আর দুদিন পরে তুমি যাবা না মেয়ে দেখতে, সমস্যা নেই। তাহলে বিদায় নিলাম, গেলাম। ও বিয়ে, ওই সলটা বিয়ে দিয়ে আমি একটু বাঁচিয়েছি। ও বিয়ে, আমি মেয়ে বিয়েটা দিয়েও বাঁচিয়েছি। তাহলে আসো একটু ফুরফুরা ড্যান্স দি। হ্যাঁ চলো মারিয়া দি। আজকে আমি ওই দামড়া বিয়ে দিয়ে আজকে বাঁচিয়েছি।
না